যে ব্রোনীয় মেসোডার্ম থেকে উদ্ভূত তোর অস্থি তৌনাস্থি, এই কথাগুলো এখান থেকে আমি পড়াইছি। দেখছো প্রথম যে কথাটা পড়ালাম এটাই সেটা। এখন দেখো তারপর আসো যে এখানে, তাহলে কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিন্যাস, বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল, স্প্লান্কনিক কঙ্কাল। দেখছো কঙ্কাল তন্ত্রের কাজ। তো কঙ্কাল তন্ত্রের কাজের মধ্যে তোমার অত কিছু পড়া লাগবে না, হেডলাইন গুলো পড়তে। হেডলাইন পড়ার পর এখানে আসো দুই ভাগে ভাগ করা আছে, একটা শারীরবৃত্তীয় কাজ আর একটা কি কাজ আছে, যান্ত্রিক কাজ। তো যান্ত্রিক কাজের হেডলাইন গুলা কি কি আছে সেটা মুখস্থ করবে। একটা হতে পারে এমসিকিউ, কোনটি যান্ত্রিক কাজ না কোনটি শারীরবৃত্তীয় কাজ, বুঝছো? এটা হতে পারে সর্বোচ্চ, এর থেকে বেশি কিছু হবে না। আর তারপর আসলে যে শারীরবৃত্তীয় কাজের মধ্যে, শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি কি হতে পারে, এখানে দেখো এই যে রক্তকণিকা উৎপাদন, কত লক্ষ উৎপাদন হয়? 26 লক্ষ। একটু জানলে পরে মোটামুটি হবে। এখন তোমাকে ব্লাড অধ্যায় যদি পড়তা তাহলে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস তখনই পড়াই দিতাম। দেখো তোমাদের যেহেতু এই অধ্যায় পড়াইছি আমি দেখাই। পাঁজর, পাঁজর মানে এগুলা রিবস। তারপর কশেরুকা, করটি, ফিমার, হিউমেরাসের মস্তকে অস্থি মজ্জা থাকে যেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। এই কথাটা মনে রাখবা। আমি কিন্তু তোমাদের সবাইকে অফলাইনে যেহেতু আছে সবগুলাকে ধরবো কবে, ওই যে যেদিন হচ্ছে ব্লাড অধ্যায় পড়াবো তোমাদের। আবার ব্লাড অধ্যায় যেদিন পড়াবো সেদিন ধরবো অস্থি মজ্জা কোন কোন অস্থি থেকে পাওয়া যায়, এটা ধরবো। এবং এইটাই প্রথম লাইন হবে ব্লাড অধ্যায়ের। আমার সর্বপ্রথম যে লাইনটা হবে সেই লাইনটা হচ্ছে এই লাইনটা। দেখো আমি এখান থেকে ওই এখানে পড়াবো, তার মানে কি কোঅর্ডিনেশন করে পড়াচ্ছি। তাহলে এটা পড়বা, এটা দাঁড়াও এখান থেকে। তারপর হচ্ছে 26 লক্ষের কথা এখান থেকে পড়লে, এগুলো ক্ষুদ্রা মানে দাগানো লাইনগুলো একটু দেখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, এটার নাম কি? এটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, আর ই এস। খুবই ইম্পর্টেন্ট কথা, আর ই এস। এটা হচ্ছে আর ফর রেটিকুলো এন্ডোথেলিয়াল, ই ফর হচ্ছে এন্ডোথেলিয়াল, আর তন্ত্রের ইংরেজি হচ্ছে সিস্টেম, তন্ত্রের ইংরেজি কি? এস ফর সিস্টেম। তাহলে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মাধ্যমে কি করে এরা? এরা হচ্ছে রোগ প্রতিরোধ করে। কারা? এই যে তোমার কঙ্কাল তন্ত্রের যে কাহিনীটা আছে এটা এখান থেকে পড়লা। তারপর হচ্ছে পরের লাইনগুলো যেগুলো আছে খনিজ লবণ একটু দেখবা, এইটা পড়বা। অস্থির কোষ থেকে কি? অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন, এটা কি? ওয়ান কাইন্ড অফ হরমোন। এটা কি? ওয়ান কাইন্ড অফ হরমোন। এই হরমোন নামক খরিত হয়, হরমোন খরিত হয় যা দেহের রক্তের, রক্তের কি? ব্লাডের, কার? ব্লাডের, কার? ব্লাডের চিনি। ওই যে তোমার ডায়াবেটিস হওয়া কমা কাহিনী টাহিনী আছে, তোমার হচ্ছে কি সুগার বা এরকম কথাবার্তা আছে, ফ্যাটের কথাবার্তা আছে, ওইগুলো আমার নামবে। তো যাই হোক ওটা ফ্যাক্ট না, কথা হচ্ছে কি কি রক্তের চিনি এবং চর্বি। চিনির এখানে দেখো অস্টিওক্যালসিন, অস্টিওক্যালসিনের ক্ষেত্রে তুমি এভাবে একটু মনে রাখবা কষ্ট করে হলেও। অস্টিওক্যালসিনের মধ্যে ক্যালসিন বানান সি এ আই সি। তাহলে এই যে এখানে সি পাইলাম দুইটা, এখানে কি পেলাম? সি। এখানে একটা সি মনে রাখবা, এই একটা সি দিয়ে মনে রাখবা হচ্ছে চিনি। একটা সি দিয়ে কি? চিনি বানানো, সি এইচ আই চিনি হয় না। আর একটা সি দিয়ে মনে রাখবা হচ্ছে কি? চর্বি। কি মনে রাখবা? চর্বি। চর্বির ইংরেজি বানান করো, বাংলিশ বানান যেটাকে বলা। তাহলে বুঝছো? এখন দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, পিত্ত অস্থি মজ্জায় প্রচুর পরিমাণে। তাহলে প্রথম আমরা কি? পিত্ত, পিত্ত একটা দাগাইলাম। দেখো এটা দাগাও, পিত্ত। কেউ আসছে? পিত্ত। তারপর হচ্ছে প্রচুর। তারপর কি? অ্যাডিপোজ, অ্যাডিপোজ সেল পাওয়া যায়। তারপর কি? সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। তো তুমি কিভাবে মনে রাখবা যে ভাইয়া এখানে তো আমরা কিভাবে মনে রাখবো বুঝতেছি না। তাহলে তুমি মনে রাখবা হচ্ছে এই একটা পি, কোন কালার দেওয়া যায়? কালো কালার তো দেওয়া যাবে না, সাদাও দেওয়া যাবে না, এটা দেখ। এই একটা পি, এই একটা পি, এই একটা পি, এই একটা পি, চারটা পি, 4 পি। কি? 4 পি, 4 কে 4 পি, ওইটা মনে রাখবা। এক পি মানে হচ্ছে পিত, এক পি মানে কি? পিত। আর এক পি মানে হচ্ছে কি? প্রচুর। আর এক পি মানে কি? অ্যাডিপোস, অ্যাডিপোসের পি, বুঝছো? আর একটা পি তাহলে কার বলো? আর একটা পি কার? আর একটা পি হচ্ছে এই যে সঞ্চিত, সঞ্চিত শক্তির আরেকটা নাম কি? পটেনশিয়াল এনার্জি, বুঝছো না? পটেনশিয়াল। তাহলে ওটা মনে রাখবে যে পটেনশিয়াল এনার্জি যখন বলবে তখন সেটা হচ্ছে কি? এই পিত্ত অস্থিমজ্জা সঞ্চিত শক্তির রাসায়নিক কথা। তাহলে মনে থাকবে এখন এটা শেষ। তারপর ধরো আমি ক্লিন করে দিলাম, আমরা উপরে থেকে যাই। এই অধ্যায়কে ওইরকম একটু দেখবা, এই যে কোমল অস্ত্র তরুণ অস্ত্রের কাহিনী। এখন দেখো আমি একটা জিনিস দেখাই, এই যে আমাদের হাড্ডি গুলা, হাড্ডি, একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে কিভাবে লেগে থাকে? একটা হাড্ডি মাংসের সাথে কিভাবে লেগে থাকে? তো মাংস মানে কি? পেশি। মাংস মানে কি বলো? পেশি। তোমার শরীরে যে মাংসগুলো আছে এগুলো পেশি, সোজা হিসাব, মাসল। তাহলে দেখো আমাদের দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে কি বোনের সাথে লাগাইতে হবে, বোন মানে বি মানে বোন, আর একটা হচ্ছে বি মানে বোন। তাহলে একটাকে আমরা বোনের সাথে লাগাবো, আর একটা হচ্ছে বোনের সাথে লাগাবো কিন্তু বোনকে লাগাবো না, কাকে লাগাবো? মাংসকে লাগাবো। সেটা হচ্ছে কি? মাসলকে লাগাবো। এম মাসল মানে কি? মাংস। মাসল মানে কি? মাংস। তাহলে বোনের সাথে যেটা লাগাবো সেটা কি? আমরা লাগবো বি এল বি, বি আর বি নাম শুনছো না? তো বি এল বি মনে রাখবা। আর বি টি এম, বি টি এম। টি মানে কি? টি মানে হচ্ছে টেন্ডন, টি মানে কি? টেন্ডন। আর বি মানে কি? লিগামেন্ট, বি মানে কি? লিগামেন্ট।
তাহলে এটা মনে থাকবে না যে এটা হচ্ছে লিগামেন্ট আর এটা হচ্ছে টেন্ডন। তাহলে মাসলকে সংযুক্ত করে কে? মাসলকে সংযুক্ত করে টেন্ডন, আর দুইটা একটা হাড্ডির সাথে আর একটা হাড্ডিকে সংযুক্ত করে কোনটা? লিগামেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো লিগামেন্ট শেষ, টেন্ডন শেষ, আর কি আছে? ওই যে কোনটা স্থিতিস্থাপক কোনটা অস্থিতিস্থাপক ওখানে লেখা আছে, একটু দেখবা। ঠিক আছে? আচ্ছা গেল, আমরা পরে পৃষ্ঠায় যাই। এখন দেখো তোমাদের মেইন বই কিন্তু এইটা, আর এক্সেপ্ট যে বই আছে তোমার হচ্ছে এক্সট্রা বইগুলো আছে ওগুলো আমি নিজেই পড়াই দিব, আমি তোমাদের কষ্ট করা লাগবে না। দেখো কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগে কত 300, তোমাদের নতুন বইতে মনে হয় এটা চেঞ্জ করে দিছে, কত যেন আছে রে? 270। তাহলে এটা পড়বা, নতুন বইয়ে যা থাকবে এটা পড়বা। এখন কয় প্রকার, এটা ভাগ করছে এটা ভাগ করছে, এই ভাগটা তো দেখলা তখন দেখাই দিচ্ছি কোনটার মধ্যে কি থাকে, সব এখান থেকে দেখো পড়ানো হয়ে গেছে। পড়ানো হয়েছে না এগুলা? দেখছো এগুলো পড়ানো হয়েছে। দেখো এখানে কোনো কিছু বাদ আছে, এই শখের কোনো কিছু বাদ আছে? দেখো তো শখটা দেখো, একটু তাকায় দেখো কোনো কিছু বাদ আছে পড়ানো? একটু আগে যে পড়ালাম প্রথম যে শখটা তোমাদের পড়াইলাম, বাদ আছে? নাই। আজ তো আমি লিখি নাই, সেদিন লিখছিলাম, তো রেকর্ডেড ক্লাস যেটা আছে ওটা দেখলে বুঝবা যে পড়ানো সব হয়ে গেছে। তাহলে এটাও বাদ, এই পেজটাও হয়ে গেছে পড়ানো, এই পেজটাও কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো আমি তোমাকে বলছি না যে একটা শখের মধ্যে 10 পেজটা পড়াই দিচ্ছি, যে এটা শেষ। এখন এই কঙ্কাল তো শেষ, এখানে আর কিছু পড়ানোর নাই, কঙ্কাল পড়ানো শেষ। অক্ষীয় কঙ্কাল, করটি। এখন আমরা একটু একটু ডিটেলস পড়ি যে কি কি আছে। ধরো করটি, তো করটির অস্থি সম্পর্কে যখন তুমি পড়বা, তো করটি সম্পর্কে তুমি আমার খাতাটা দাও তো, আমার অন্য বইয়ে তথ্য কিছু লেখা আছে, আমার তো সবকিছু মনে থাকে না, দাও। মনে থাকলেও কষ্ট করে বার করা লাগবে, অত সময় নেই। ওইটা আরেকটা আছে, দেখো ওইটা দাও। এটা হচ্ছে নতুন নোট, এটা হচ্ছে আমার ক্লাস নেওয়ার নোট, বুঝছো? তোমাদের যখন আমার পড়াইতে হয়, তোমাদের পড়ানোর আগে আমার 5 ঘন্টা বেশি পড়া লাগে, বুঝছো? যাই হোক, দেখো করটি, তাহলে করটির কয়েকটা কাজ আছে। করটির কাজ কি কি আছে দেখো, করটির কাজ আমি এখানে লিখছি, ঝাপসা দেখেছি। তাহলে কি করটির কাজ কি? 1 নাম্বার হচ্ছে তোমার, দেখো করটি কই গেল, করটির কাজ, করটির কাজ কি কি আছে? 1 নাম্বার কাজ কি দেখো, করটি। তাহলে এটার ভিতরে কি আছে বলো দেখি, কি আছে বলো? মস্তিষ্ক বা ব্রেইন আছে। আমি মনে করি যে কেউ ব্রেইন যদি না কয় তাহলে বলবো মাথার মধ্যে ব্রেইন আসলেই নেই, যে ব্রেইন আছে। কি আছে? তাহলে ব্রেইনকে কি করবে? সুরক্ষিত করবে, প্রথম কাজ। তারপর কি করবে তোমার, দেখো স্টেরিওস্কোপিক দর্শনের জন্য দু চোখের মাঝে দূরত্ব, মানে দুইটা চোখ দিয়ে তুমি হচ্ছে দুই পাশে জিনিস পাতে দেখতেছো, স্টেরিওস্কোপিক এর কথাবার্তা ফিজিক্সে পাবে, এখানে পাওয়ার দরকার নাই। শুধু মনে রাখবে যে এই কথাটা শব্দটা আছে, এর মধ্যকার যে দূরত্বটা আছে সেই দূরত্বটা এটা ই করতে সাহায্য করে, ঠিক আছে? আর এখানে কি থাকে, আরেকটা জিনিস থাকে, এই করটির ছিদ্রে এখানে থাকে ফোরামেন ম্যাগনাম থাকে। কি থাকে? ফোরামেন ম্যাগনাম। তো ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে বলো দেখে, তখন পড়াইতে ভুলে গেছি। অক্সিপিটাল বোনা থেকে ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? এটা মনে রাখো। এখন দেখো আর কিছু কি পড়ানো আছে? আর কিছু নাই এখানে। অক্সিপিটাল তো ফোরামেন ম্যাগনাম চলে গেছে। আর তাহলে এখানে কাজ কি পেলাম আমরা? সরি, এটা কিন্তু এইটার কাজ না, আমি কোনটা লিখছি, এটার কাজ আরেকটা আছে। এটার কাজ হলো 3 নাম্বার কাজ হলো শব্দ তরঙ্গের গতিপথ ও দূরত্ব। শব্দ যে তরঙ্গটা আছে না, শব্দ তরঙ্গের গতিপথ ও দূরত্ব নির্ণয় করতে সাহায্য করে। তাহলে 3টা কাজ পেলাম কার? করটির। 1 নাম্বার কাজ হলো ব্রেইনকে সুরক্ষা দেওয়া। 2 নাম্বার কাজ পেলাম হচ্ছে কি স্টেরিওস্কোপিক, স্টেরিওস্কোপিক, এটা আলেম স্যারের বইতে আছে, স্কোপিক। হ্যাঁ, স্টেরিওস্কোপিক, তোমরা আলেম স্যারের বইটা একটু করে বাইর করলে পরে দেখতে পাও, অথবা আমার নোটের ছবিটা নিলে ওখান থেকে দিতে হবে। স্টেরিওস্কোপের দূরত্ব নির্ণয় করে, ঠিক আছে? আর হচ্ছে কি শব্দ তরঙ্গ, আর কি তোমার গতিপথ ও কি নির্ণয় করে? দূরত্ব নির্ণয় করে, ঠিক আছে? এখন দেখো করটিকা, এটা গেল করটি, করটি শেষ। এখন আসলে হচ্ছে কি করটিকা। তাহলে করটিকা সম্পর্কে কি পড়বা? করটিকা সম্পর্কে হচ্ছে যদি দেখো, করটিকা সম্পর্কে কি দেখবা? করটিকা সম্পর্কে, করটিকার অন্য কি নাম আছে? ক্রেনিয়াম, ক্রেনিয়াটা, ঠিক আছে না? ব্রেইনকে বলা হয় ক্রেনিয়াম, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কি ক্রেনিয়াম, বা তুমি এটার আরেকটা নাম দিতে পারো এটার, এই করটিকার এটাকে বলা হয়, এই দেখো এখানে লিখছে ক্রেনিয়াম, ঠিক আছে না? তাহলে ক্রেনিয়ামের আরেকটা নাম আছে, সেটা নাম কি বলতে পারবা? ক্রেনিয়ামের আরেকটা কি নাম আছে বলো দেখি? ক্যালভেরিয়ান। কি আছে? ক্যালভেরিয়ান। এটা কোথায় আছে? অন্য বই আছে, এই জন্য লিখে দিচ্ছি ক্যালভেরিয়ান। যে প্রশ্ন আসতেই পারে ক্যালভেরিয়ান অস্থি নয় কোনটা, তখন কি মাথার উপর দিয়ে চলে যাবে। এই ক্যালভেরিয়ান তো জীবনে ভাইয়া পড়ায় নাই, ভাইয়ার দোষ সেটা, কিন্তু এটা যে এটার নাম তুমি তো জানবা না। আচ্ছা, এখন একটা জিনিস পড়াই, এই ফন্টানেল সেদিন পড়লাম, অ্যান্টেরো ফন্টানেল, অমুক ফন্টানেল, তমুক ফন্টানেল, সবকিছু আমরা পড়লাম, মেডিকেলের পড়া, ঠিক আছে? তো ওই জিনিসটা আমি একটু দেখাই তোমাদের। দেখানো বলতে এখানে তো ওরকম ভালো করে করতেছে না। ধরো হচ্ছে এই যে শিশুদের অস্থি যেটা আছে,
শিশু অস্থিগুলার মধ্যে হচ্ছে শিশু অস্থিগুলার মধ্যে হচ্ছে এই যে তোমাদের সূচার গুলা থাকে না, সূচার, তো সূচার গুলার মধ্যে যুক্ত থাকে সূচার দেখতে, সূচার মানে কি একটা অস্থির সাথে আরেকটা অস্থি যুক্ত থাকে যেটার মাধ্যমে, তো ওই সূচার গুলার মাঝে মাঝে এরকম কিছু ছিদ্র থাকে, এরকম মনে হয় 6টা ছিদ্র থাকে, আমি ভুলে গেছি। যাক, তো এই ছিদ্র গুলাকে বলা হয় কি ফন্টানেল বলা হয়। কাদের পাওয়া যায় এগুলা? শিশুদের পাওয়া যায়। কাদের? শিশুদের। তাহলে তোমাদের তোমাদের বইতে লেখা আছে দেখবে শিশুদের কি পাওয়া যায় 6টা। তাহলে করটিকের অস্থিগুলো যে আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা জোড়া লাগে, 2 বছর পরে ওগুলা জোড়া লাগে, মানে এগুলো আলাদা আলাদা থাকে। যখন শিশু অবস্থা দেখবা যে যখন ছোট অবস্থা থাকে না, তখন কিন্তু তারা যখন মায়ের দেহ থেকে বের হয়, তখন যদি এই মাথাটা শক্তই থাকে, তখন মায়ের দেহ থেকে তো বের করতে পারবে না, সমস্যা হবে, হয় মা মারা যাবে, না হয় শিশু বাইর হবে না, দুটো একটা হবে। তো কি করতে হয়, এই অস্থিগুলো নিজের মতো করে নিচে উপর নিচে চলে যায়, তখন ওই অস্থিগুলো একটু থাকে, ওই যে ছিদ্রটা মানে পাইলো না, জায়গাটা পাইলো, সূচার গুলো ওখানে আলাদা আলাদা থাকলো, ও চাইলে এরকম চাপা যেতে পারে, এরকম করতে পারে, এরকম করতে পারে। তো এই যে আলাদা আলাদা থাকলো কয় বছর, মানে বাহিরে আসার 2 বছর পর্যন্ত এরকম থাকে, বাহিরে আসা 2 বছর পর্যন্ত, বাহিরে আসা 2 বছর পর এগুলো আস্তে আস্তে হয়ে যায় আর একসাথে হয়ে যায়। তো এই যে কাহিনীগুলো, এই মস্তকে এই যে ফাঁকা স্থানগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকা স্থান বা ছিদ্র যেটাই বলো আর কি, ফাঁকা স্থান, ছিদ্র, যে অমুক তমুক যেটা বলো আর কি, এই যে জিনিসগুলো যে দেখা যায় এগুলোকে বলা হয় কি ফন্টানেল। কে বলা হয়? ফন্টানেল। তোমার এত কিছু জানার দরকার নেই ভাই, এগুলো আমাদের মেডিকেলের পড়াশোনা। তুমি কি জানবা ফন্টানেল কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? শিশু দেহে পাওয়া যায়। শিশু দেহে কোথায় পাওয়া যায়? শিশু দেহে পাওয়া যায়। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে কয়টি থাকে, এটা নর্মালি এটা গেল। এখন এই 6টি ফন্টানেলের কথাবার্তা আছে এবং কোথায় পাওয়া যায়? শিশুদের পাওয়া যায়। এইটুকু জানলে হবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এতটুকু, ফন্টানেল কোথায় পাওয়া যায়, শেষ, এতটুকু, শিশুদের পাওয়া যায়, শেষ। এখন আসো মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে তোমাদেরকে আর কিছু এক্সট্রা করে পড়াই, দেখে কি আছে মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে আর কিছু পড়ানো যায় কিনা। দেখো মুখমণ্ডলীয় অস্থি ও সম্পর্কে কি আছে, ফ্রন্টাল অস্থি আর কি পড়ানো লাগবে না, প্যারাটাল অস্থি, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, থোমাইড। এখানে এটা গেল তো কি করটিকার অস্থিকার, এখানে তার কিছু পড়ানোর নাই। দেখো এখানে লেখা আছে, যা যা পড়ানো সব পড়াই দিছে, ঠিক আছে। এখন এসে মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে, এই ম্যাক্সিলা সম্পর্কে একটু পড়বা, এক্সট্রা পড়বা। কোথায় আছে এই ম্যাক্সিলা সম্পর্কে এক্সট্রা পড়াটা? আমি তোমাকে এখন লিখে দিচ্ছি, তুমি একটু শুধু নোট করে নিবা সুন্দর করে। তাহলে দেখো ম্যাক্সিলা সম্পর্কে কি পড়বা, যে ম্যাক্সিলাকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে দেহকাণ্ড, একটা হচ্ছে কি দেহকাণ্ড। ম্যাক্সিলাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহকাণ্ড, আর একটা হলো প্রসেস, আর একটা কি প্রসেস, আর একটা হলো কি প্রসেস, আর একটা কি প্রসেস, ঠিক আছে। এটা মনে রাখবা, দেহকাণ্ড এবং প্রসেস। প্রসেস থাকে কয়টা? 4টা। প্রসেস থাকে কয়টা? 4টা। আর দেহকাণ্ডের কিছু পড়ার দরকার নাই। এখন প্রসেস থাকে কয়টা? 4টা। তো এই প্রসেস গুলোর নাম তোমাকে মুখস্থ করতে হবে ভাইয়া, প্রসেস গুলোর নাম মুখস্থ করতে হবে। 4টা প্রসেস আছে। কি কি প্রসেস আছে? 4টা প্রসেস আছে। 1 নম্বরে আছে হচ্ছে, ধরো 1 নম্বরে আছে কি, যে দিয়ে দিলাম তোমার কি জাইগোম্যাটিক প্রসেস, ঠিক আছে। জাইগোম্যাটিক প্রসেস 1 নম্বর। 2 নম্বর প্রসেসের নাম হচ্ছে কি তোমার করোনয়েড, কি করোনয়েড। 3 নম্বর প্রসেসের নাম কি তোমার হলো, সরি এটা ভুল লিখছি, করোনয়েড না, কোনটা লিখছি, এটা হবে কি তোমার হলো ফ্রন্টাল, হ্যাঁ ফ্রন্টালি, ঠিক আছে। ফ্রন্টাল প্রসেস। আর একটা লিখবা হচ্ছে তোমার প্যালাটাইন প্রসেস। এবং লাস্ট অফ অল যে প্রসেসটা লিখবে সেটা হচ্ছে অ্যালভিওলার প্রসেস। এবং অ্যালভিওলার প্রসেস আমি কেন নিচে লিখলাম তার কারণ আছে, আমি একসাথে করবো তো দুটো একসাথে। তাহলে অ্যালভিওলার প্রসেস, তাহলে তোমার এই ম্যাক্সিলাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি 2টা অংশে, একটা হলো দেহকাণ্ড, একটা হচ্ছে প্রসেস কয়টা? 4টা। কি কি? জাইগোম্যাটিক, ফ্রন্টাল, প্যালাটাইন, আর একটা হচ্ছে কি অ্যালভিওলার প্রসেসটা কি আসলে? অ্যালভিওলার প্রসেসটা বুঝতে পারো কি জিনিসটা? অ্যালভিওলার প্রসেসটার সাথে তোমার যে দাঁতগুলো আছে না, দাঁতগুলো লেগে থাকে। এই তাহলে অ্যালভিওলার প্রসেসে কি থাকে? দাঁত লেগে থাকে। কোন প্রসেসে দাঁত লেগে থাকে? অ্যালভিওলার প্রসেস। তাহলে এই অ্যালভিওলার প্রসেস কোথায় পাওয়া যাবে, কোন কোন অস্থিতে পাওয়া যাবে, কেউ বলতে পারবে? এখন বলো, তুমি বলো। হ্যাঁ, মনে পড়তেছে না, দাঁত কোনটায় থাকে, কোন অস্থিতে থাকে দাঁত? তাহলে ম্যাক্সিলা ম্যান্ডিবুলা 2 জায়গায় অ্যালভিওলার অস্থি থাকবে, অ্যালভিওলার প্রসেস থাকবে, এটা মনে পড়ার জিনিস। দাঁত থাকে, ম্যান্ডিবুলা থাকে, ম্যাক্সিলায় থাকে, শেষ। তাহলে কি অ্যালভিওলার প্রসেস আর কোথায় পাওয়া যায়? অ্যালভিওলার প্রসেস আর কোথায় পাওয়া যায় রে? এই যে ম্যান্ডিবলে পাওয়া যায়। তাহলে 2 জায়গায় পাওয়া গেল অ্যালভিওলার প্রসেস, এই কারণে আমি এটা নিচে লিখছি, ঠিক আছে। অ্যালভিওলার প্রসেস কোথায় কোথায় পাওয়া যায়? দাঁতে পাওয়া যায়, মানে দাঁত যেটা ইতে থাকে সেটাই।
তো তোমাদের বেশিরভাগ বইতেই ম্যান্ডিবলের কথা উল্লেখ আছে, কিন্তু আমরা এখানে এটাও পড়বো, আমরা দুটোই পড়বো, ঠিক আছে। কিন্তু ম্যান্ডিবলের কথা বেশিরভাগ জায়গায় আর কি ই করে। এখন দেখো ম্যান্ডিবলটা আমরা একটু পড়ি। এই কথাটা কিন্তু বেশি একটা ইতে আসে না, হ্যাঁ। তুমি দুইটাই মনে রাখবে যে আলভেওলার প্রসেস দুই জায়গায় আছে। এটা মাজদা ম্যাডামের বইতে আছে, তো তো ওই ইনফরমেশন ওর মতো করে দিচ্ছে, তো ওরা যেভাবে দিচ্ছে আর কি সেভাবে মনে রাখার চেষ্টা করবো। এখন দেখো আমরা পড়বো হচ্ছে কি ম্যান্ডিবল পড়বো। কি পড়বো? ম্যান্ডিবল। তো ম্যান্ডিবল সম্পর্কে এক্সট্রা কি পড়ার মতো আছে? এটাকে বলা হয় হচ্ছে তোমার হলো সামনের যে অংশটা আছে, ম্যান্ডিবলের যে সামনের অংশ, এই ম্যান্ডিবলের সামনের অংশকে বলা হয় সিমফাইসিস। কে বলা হয়? সিমফাইসিস। তোমরা লিখবো সিমফাইসিস বলে। আর তারপর হচ্ছে কি এটা কি একমাত্র নরনক্ষম অস্থি। তারপর কি আছে এখানে তুমি দেখবা যে এটাকে সর্ববৃহৎ অস্থি। তাইলে এখন দেখো এটারও কি আছে, দুইটা ভাগ আছে। কি আছে? একটা হচ্ছে দেহ আর একটা হলো রেমাস। একটাকে বলা হয় দেহ, একটাকে বলা হয় দেহ, আর একটাকে বলা হয় কি রেমাস। দেহ থাকে, রেমাস থাকে। এই পাশে এই যে এইটা একটা রেমাস, এই পাশে একটা রেমাস, আর এই পুরাটা হচ্ছে দেহ, বুঝছো? এই দেখো এটা একটা রেমাস, এই পাশে একটা রেমাস, দুই পাশে দুইটা রেমাস, আর এটা হচ্ছে পুরোটা। এই দেখিস না কেন? দেখো এই পাশে একটা রেমাস, এই পাশে একটা রেমাস, আর এই পাশে এটা কি দেহ, ঠিক আছে। এটা হলো তোমার রেমাস। তো যখন চিত্র দেখবে তখন আরো ভালো বুঝবা। যাক, তাহলে এখানে দেহ রেমাস, রেমাসের তোমার হচ্ছে কি থাকে, দুইটাই থাকে, কন্ডাইলয়েড আর করোনয়েড। এগুলো খুব একটা লাগে না, আসবে আচ্ছা যখন ওইটা দেখাই তখন খুব একটা দরকার নেই, জাস্ট এতটুকু মনে রাখো, দরকার না আর কিছু পড়ার। এখানে তোমার হলো প্যারোটিড গ্রন্থি পেশি থাকে বাহিরের দিকে, রেমাসের বাহিরের দিকে, রেমাসের বাহিরের দিকে প্যারোটিড গ্রন্থির পেশি থাকে, কথাটা মনে রাখবা, প্যারোটিড গ্রন্থির পেশি থাকে। আর এখানে দুইটা প্রসেসের কথা আছে, একটা কন্ডাইলয়েড আর করোনয়েডের কথা আছে, ঠিক আছে। এটা যখন একটু ওইটা আমরা ওই যে ব্যবহারিক অংশটা দেখাই তখন দেখাবো, পারলে, ঠিক আছে, এটা বাদ দাও। আচ্ছা আমরা তারপর দেখো জাইগোম্যাটিক নেজাল অস্থি, নিচের দিকে জানা। আচ্ছা, ল্যাক্রিমাল, নেজাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র, নেজাল, কনকা, বোমার। আর কোনটা পড়ানোর দরকার আছে এখানে? দেখানোর দরকার আছে বলো? দেখানোর কিন্তু দরকার নাই। কোনটা নাক গঠন করে, কপাল গঠন করে, এগুলো তো রিডিং লেখা থাকবে, পড়বা। মেরুদণ্ডের অস্থি, দেখো মেরুদণ্ডের অস্থি এখানে সবকিছু দেওয়া আছে, এখানে লেখা আছে মেরুদণ্ডের অস্থি কোনটা কি, ভার্টিব্রা কি বলে না বলে, এগুলো দেখার লেখা আছে। হ্যাঁ, এখন আমি একটা আদর্শ কশেরুকার গঠন তোমাদেরকে পড়াবো। তো আদর্শ কশেরুকার গঠন যদি আমি চিত্র আঁকাই তাহলে অনেক সময় লাগবে, শুধু শুধু চিত্র এখানে তোমাদের বইয়ের যেটা আছে ওইটাই চলবে, যার কারণে আমি আঁকাইতে যাচ্ছি না, বুঝছো? তাহলে দেখো সেটা আমি চিত্র আঁকাচ্ছি না, এখানে বিভিন্ন কথাবার্তা লেখা আছে, একটু দেখবা ওইটা। তাহলে দেখো আমি আগে আদর্শ কশেরুকার গঠন দেখাই, মানে একটা ভার্টিব্রা কেমন হতে পারে একটা আদর্শ কশেরুকা। আদর্শ কশেরুকা কোনটাকে বলা হয়? T5 থেকে T5 থেকে কত? T8, T5 থেকে T8 আদর্শ কশেরুকা। তাহলে আমরা একটু দেখি না কত আছে, দেখো তো ভুল বলছি নাকি আবার। এটা হচ্ছে একটা আদর্শ কশেরুকা। এটা কি? এটা কোন ধরনের কশেরুকা? আদর্শ কশেরুকা। কোথায় লেখা আছে এটা হচ্ছে আদর্শ কশেরুকা? এই দেখো যে তোমরা তো দেখবা না, এই যে পঞ্চম থেকে এটা কাদের আদর্শ কশেরুকা? বক্ষীয় কশেরুকা। তার মানে হচ্ছে T5 থেকে T8। এখন মনে থাকবে, বুঝছো? আমি T5 থেকে T8 বললাম, তার আগে তো কেউ বুঝো নাই। থোরাসিক 5 থেকে থোরাসিক 8 মনে থাকবে এখন, বুঝছো? প্রশ্ন কিন্তু আসতে পারে যে কোনটি হচ্ছে আদর্শ কশেরুকা, তখন এই T5 থেকে T8 দিয়ে দিতে পারে। টি মানে থোরাসিক, এটা হচ্ছে মেডিকেল এভাবে লিখে, T5 থেকে T8 হচ্ছে আদর্শ কশেরুকা, ঠিক আছে। এখন ওটা আমার কথা না, কথা হচ্ছে আমরা এটা দেখবো। এটা আমি তো এই পাশ থেকে দেখাই, দেখো তাছাড়া তো না, এই পাশ থেকে দেখাই, লাইট পড়তেছি তো। আচ্ছা হোক, তাহলে এই আদর্শ একটা কশেরুকার কি কি থাকে, কয়টা অংশ থাকে, আমাকে এটা জানতে হবে। আদর্শ কশেরুকার মূলত কয়টা অংশ থাকে বলো দেখি? একটা হলো থাকে বডি, স্বাভাবিক যে কোনো জিনিসের একটা বডি থাকা উচিত, তাই না? তারপরে কি আছে? বডির পরে কি থাকবে? একটা উপরের দিকে, এই যে এটা উপরের দিকে না, একটা ভার্টিব্রা যদি আনতে ভালো হতো দেখাতে পারো। তাহলে এইটা হচ্ছে কি তোমার হলো এইটা 3D চিত্র কি আছে? 3D চিত্র দেখাবো তোমাদের, দেখতে চাও? 3D চিত্র এখন আছে কিনা দেখতে হবে। আচ্ছা আমি এই ক্লাসের পর আমি রেডি করে নিয়ে আসবো না, তাহলে তোমরা দেখাবো, ঠিক আছে? আর এখন দেখাতে গেলে আমার আবার সময় নষ্ট হবে, ঠিক আছে? আমি ক্লাসটা করাই, তারপর তোমাদেরকে যদি আবার দেখানোর দরকার হয় আমি 3D চিত্র দেখাই দেবো। আচ্ছা দেখো, তাহলে একটা হচ্ছে কি থাকবে, দুইটা জিনিস থাকবে, একটা আর্চ থাকবে, ভার্টিব্রাল আর্চ থাকবে, আর একটা কি থাকবে? ভার্টিব্রাল বডি থাকবে। তাহলে ভার্টিব্রাল বডি কোন পর্যন্ত? এইখান থেকে যে এই দাগটা দেখতেছো না, এই যে এইটুকু হচ্ছে কি ভার্টিব্রাল বডি, এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল বডি, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিব্রাল বডি। তাহলে দেখো যে লিখছে না ভার্টিব্রাল বডি, তাহলে এটুকু কি? ভার্টিব্রাল বডি।
তাহলে এই ভার্টিব্রাল বডি কি করে, দেহের ভার বহন করে, কি করে, দেহের ভার বহন করে, এগুলো খুব একটা লাগে না। এখান থেকে তারপর তুমি দেখো ভার্টিব্রাল বডির পরে এই উপরের যে অংশটুকু আমরা পাইলাম, এই অংশটুকু, এই অংশ তোমাদেরকে ক্লিয়ার দেখতে পারতেছো এখান থেকে, এইটুকু, এইটুকু যেটাকে আছে এইটাকে বলা হয় হলো ভার্টিব্রাল আর্চ। কি বলে, ভার্টিব্রাল আর্চ। তো ভার্টিব্রাল আর্চ এর এই সোজাসুজি একটা আছে, এটাকে কি বলে, এটাকে কি বলা হয়, একটা প্রসেস, প্রসেস মানে প্রলম্বিত অংশ যেটাকে বলে। এটা বলার ম্যাডাম হাসি দিচ্ছিল। আমি বলছি যে ম্যাডাম প্রসেস স্পাইনাস, এইটাই ধরছে, এইটাই যে স্পাইনাস প্রসেস। বলতেছে কি প্রসেস আছে বলতো বাবা। আমি বলছি ম্যাডাম প্রসেস আছে হচ্ছে স্পাইনাস প্রসেস। তারপর জিজ্ঞাসা করছে স্পাইনাস মানে প্রসেস জিজ্ঞাসা করছে, কিন্তু প্রসেস জিনিসটা আমি ভুলে গেছি। তো আমি বলছি ম্যাডাম প্রলম্বিত অংশ। ম্যাডাম ইচ্ছা মতো হাসছে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবো, এটাকে কি বলা হয়, স্পাইনাস প্রসেস। এটাকে কি বলা হয়, স্পাইন। স্পাইন ওটা আর কি, স্পাইনের তো এরকম থাকে, মানে এই জিনিসটা এরকম একটার সাথে একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা লাগে থাকে। তো এটা দিয়ে ধরো এই একটা ভার্টিব্রা, এখানে একটা ভার্টিব্রা থাকলো, ওই ভার্টিব্রা নিচের ভার্টিব্রার সাথে লেগে থাকতে হবে, তাহলে এটা দিয়ে লেগে থাকবে, ঠিক আছে। তারপর একটা আবার তারপর একটার সাথে এভাবে লেগে থাকবে, বুঝছো। তো এই ভার্টিব্রা ধরো একটা ছিদ্র আছে, ওইটার মধ্যে এটা গেল, আবার আরেকটা ভার্টিব্রাতে এবার এরকম গেল, এভাবে লেগে থাকবে। তাহলে এটা হলো ওইটা। এখন দুই পাশে দুইটা আছে প্রসেস, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। এই দুটো প্রসেসকে কি বলা হয়, ট্রানভার্স প্রসেস। ট্রানভার্স মানে অনুপ্রস্থ, ঠিক আছে। অনুপ্রস্থ, দেখা যায় এটা অনুপ্রস্থ ভাবে আছে না, এটা তো এটা হচ্ছে কি অনুপ্রস্থ ভাবে আছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ট্রানভার্স প্রসেস। তাহলে ট্রানভার্স প্রসেস গেল, স্পাইনাস প্রসেস গেল, আমরা এটা দেখলাম। তারপর দেখো তুমি দেখবা যে দুইটাই আছে, ট্রানভার্স প্রসেস গেল, এই একটা ছোট আছে না, আর এই একটা বড় আছে না। তোমাদের বইয়ের চিত্র থেকে পড়বা, এই একটা চিত্র পড়বা, এইটার জন্য চিত্র পড়লে যথেষ্ট। এই একটা চিত্র, এই একটা ছোট, এগুলোও কিন্তু প্রসেস। তো এই যে প্রসেস গুলো আছে, এইটা চারটা প্রসেস। তাহলে এখানে দুইটা, একটা 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 একটা, মোট চারটা। এই চারটা প্রসেসকে কি বলা হয়, আর্টিকুলার প্রসেস বা জাইগোপোফাইসিস কি বলা হয়, জাইগোপোফাইসিস, ঠিক আছে। এটা তোমাদের বইতে লেখা আছে, মাঝে মাঝে ওঠাতে। তাহলে ওটা ইম্পর্টেন্ট কথা সবচেয়ে, যে এখানে আর্টিকুলার প্রসেস কয়টা, চারটা, ঠিক আছে। এখন আর্টিকুলার প্রসেস তো বললাম, আরো কিছু কি আছে ভাইয়া, এখানে তো আর কিছুই লেখা নাই, আপনি তো বলতেছেন শুধু আছে, আছে আছে অনেক কিছু আছে। দেখো তো এখানে এই যে জায়গাটা দেখতেছো না, এই অংশটা, এই অংশটার নাম কি কেউ বলতে পারবা, বলো। এটার নাম কি, ল্যামিনা। এটার নাম কি, ল্যামিনা। ল্যামিনা কেন বলতেছি, ল্যামিনা কি, এই যে তোমার হচ্ছে স্পাইনাস প্রসেস আর রেগুলার মাঝে থাকে যেটা, সেটা হচ্ছে কি ল্যামিনা। এখন এই যে এইটা আছে, এইখানে একটা অংশ আছে আর এইখানে একটা অংশ আছে। সাইকেলের প্যাডেল কয় পাশে থাকে, দুই পাশে। তাহলে পেডিকল কয় পাশে থাকবে, দুই পাশে থাকবে। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে, পেডিকল। পেডিকল তাহলে কি, এগুলো হচ্ছে পেডিকল। তাহলে ট্রানভার্স প্রসেস আর এটার মাঝামধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি পেডিকল, ঠিক আছে। তাহলে পেডিকলের কথা তোমাদের বইতে মনে হয় না, আছে কি, থাকতে পারে, মানে লেখা থাকতে পারে। তাহলে এটা হলো পেডিকল। তার মাঝে দেখো, তার মাঝে যে সুন্দর করে একটা জিনিস দিয়ে রাখছে, তার মাঝে এই যে একটা সুন্দর করে সাদা একটা জিনিস দেখতেছো না, এইটাকে কি বলা হচ্ছে, এটাকে তোমাদের বই একটু ঝামেলা করছে, প্যাচ লাগাইছে, যদিও ঠিক আছে তারপর প্যাচ লাগাইছে। এটাকে বলা হচ্ছে নিউরাল ফোরামেন, তোমাদের বইতে দেওয়া আছে, ঠিক আছে। এটা দেওয়া আছে না, একই জিনিস। নিউরাল ফোরামেন, এর মধ্যে নার্ভ থাকবে, নার্ভ আসবে উপর থেকে, নার্ভ আসবে, ওই যার কারণে আমি বলতেছি ভেজাল লাগাইছে। এটা আসলে ভার্টিবাল ফোরামেন, ওই নিউরাল ফোরামেন ভার্টিবাল ফোরামেন একই জিনিস। তো এইটা হচ্ছে ভার্টিবাল ফোরামেন। কি ফোরামেন, ভার্টিবাল ফোরামেন। এই ভার্টিবাল ফোরামেন, এই তাহলে মোট আছে ভার্টিবা কয়টা, 26টা ভার্টিবা আছে। একটা ভার্টিবা, দুইটা ভার্টিবা, তিনটা ভার্টিবা, সবগুলো ভার্টিবাল ফোরামেন একসাথে যখন হয় একটা নলের মতো সৃষ্টি হবে। ধরো এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, সবগুলো ছিদ্র একসাথে যুক্ত হয়েছে, তখন কি তোমার কি হয়েছে, একটা নলের মতো সৃষ্টি হয়েছে বা ক্যানালের মতো সৃষ্টি হয়েছে। ওইটাকে কি বলা হয়, ক্যানাল বলা হয়। কি ক্যানাল বলা হয়, ভার্টিবাল ক্যানাল বলা হয়। কি বলা হয়, ভার্টিবাল ক্যানাল। তাহলে ভার্টিবাল ক্যানালের মধ্যে দিয়ে কি কি যাবে, তুমি দেখবা তোমাদের বইতে লেখা আছে যে একটু পরে দেখাচ্ছে ওটা ভার্টিবাল ক্যানালের মধ্যে, আগে তোমাকে এটা দেখায়। তাহলে এটা হচ্ছে কি নিউরাল, তোমাকে কি বলে এটা, ভার্টিবাল ফোরামেন বা নিউরাল ফোরামেন, তাই না। তো এর মধ্যে কি কি থাকে এটা আমাকে জানতে হবে। প্রথমত নার্ভ থাকতে হবে, নর্মাল। তাহলে তুমি দেখো দুইটা ভার্টিবা, চিত্র এখানে দেখাবো, দুইটা ভার্টিবা হলে তাহলে এই পাশ দিয়ে নার্ভ বের হবে, এই পাশ থেকে বের হবে, নার্ভ বের হবে। আর একটা কি জিনিস থাকবে, রক্ত নালিকা থাকতে হবে না, রক্ত নালিকা ছাড়া ব্লাড তোমার সাপ্লাই পাবে কোথা থেকে, এটা লাগবে না। তাহলে কি থাকবে, রক্ত নালিকা থাকবে, নার্ভ থাকবে। তাহলে এই পাশ দিয়ে এই যে তোমার এইটা হচ্ছে ইন্টার ভার্টিবাল ফোরামেন। তাহলে কাকে বলে, এটাকে বলতে পারবো ইন্টার ভার্টিবাল ফোরামেন। আমি চিত্র কোথায় দেখাবো,
এই আমি এখানে লিখি, হ্যাঁ, সাদাটুকু অংশটুকু নিয়ে নিলাম, বুদ্ধি করে নিয়ে নিলাম। আচ্ছা দেখো, ধরো এই যে কালো কালার এখানে লিখি, ধরো হচ্ছে তোমার কি, যে আগে আমরা এই জিনিসটা একটু দেখি, যে এইখানে একটা তোমার হলো কি আছে, কশরুকা আছে, মানে ওইটা, আর একটা কশরুকা আছে এখানে। তাহলে এই কশরুকার হচ্ছে এটা হলো ভার্টিবল, যে ভার্টিবল ফোরামেনটা আছে এটা, এইটার হচ্ছে ভার্টিবল ফোরামেন এটা। তাহলে এইটার সাথে এইটা যখন যুক্ত হবে, তাহলে এরকম আরো নিচের দিকে আছে, নিচের দিকে থাকা মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি ভার্টিবল ক্যানাল সৃষ্টি হয়, এটাকে কি বলা হয়, ভার্টিবল ক্যানাল। ঠিক আছে, এখন দেখো এই একটা ভার্টিবা, এই একটা ভার্টিবা ধরো হচ্ছে এই পর্যন্ত আছে, আর একটা হচ্ছে এই ভার্টিবাটা এরকম আছে, ধরো এরকম আছে। তো দুইটা ভার্টিবা তো লেগে থাকে, এখানে অনেক কিছু লেগে টেগে থাকে, তাই না? তো এই পাশ দিয়ে কি বের হয়, নার্ভ বের হয়, কারণ তোমার স্পাইনাল নার্ভ কয় জোড়া, 31 জোড়া, এখান থেকে বের হয়ে হয়ে বাইরে যাইতে হবে না, 31 জোড়া। তাহলে এখান থেকে নার্ভ বের হয়, এখান থেকে নার্ভ বের হয় মানে কি থাকবে এখানে, এখান থেকে নার্ভ বের হয় মানে হচ্ছে নার্ভ থাকবে। তাহলে নার্ভ দেখো তোমাদের বইতে লেখা আছে যে, তাহলে এইটা দেখো এটাকে কি বলা হচ্ছে, তাহলে এই ফোরামেন্টের নাম কি, এই ফোরামেন্টের নাম হচ্ছে এই একটা ভার্টিবা, এই একটা ভার্টিবা, তাহলে দুইটা ভার্টিবার মাঝামাঝি, তাহলে কি হবে সেটা ইন্টার ভার্টিবাল, দুইটা ভার্টিবার মাঝামাঝি মানে কি ইন্টার ভার্টিবাল ফোরামেন। তাহলে এই ইন্টার ভার্টিবাল ফোরামেনের মধ্যে এক নাম্বার জিনিস পাওয়া যায়, সেটার নাম কি, নার্ভ পাওয়া যায়। কি পাওয়া যায়, স্নায়ু পাওয়া যায়, পাইছো বইতে দেখো, এই যে এটা দেখো, এই যে এখানে দেখো, এই যে ইন্টারভার্টিবল ফোরামেন, কি ইন্টারভার্টিবল ফোরামের মধ্যে কি কি থাকে, সুষুম্না স্নায়ু পাইলে, স্পাইনাল নার্ভ যেটা আছে, পাইছো? তাহলে এখানে কি পেলাম আমরা, এই যে প্রথম দেখো নার্ভ পেলাম, কি পেলাম, সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু পাইছি। ঠিক আছে, সুষুম্না স্নায়ু, আমার লেখা যথেষ্ট খারাপ হচ্ছে আজকে, যাক। তাহলে দেখো, তাহলে হচ্ছে এটা পেলাম সুষুম্না স্নায়ু। তারপর কি পাবো, এখান থেকে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে দেখো রক্ত বাহিকা, রক্ত ব্লাড সাপ্লাই বা দেওয়া নেওয়া করতে হবে না, তাহলে তো ব্লাড না থাকলে কোনো কিছু বাঁচছে না, তাহলে ব্লাড লাগবে। তাহলে এখানে আরেকটা কি পাচ্ছি আমরা, এই কালার না, লাল কালার দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি ব্লাড ভেসেল, তাহলে কি পাবো, রক্তবাহিকা, রক্তবাহিকা, রক্তবাহিকা। ঠিক আছে, তাহলে কি কি পাবো, একটা সুষুম্না স্নায়ু পাবো, আর একটা হচ্ছে রক্তবাহিকা পাবো। তো তোমরা যদি এইভাবে প্যাচ লেগে যায়, তো তোমরা মনে রাখতে পারো হচ্ছে কি, এভাবে মনে রাখো, এটা মনে থাকবে আশা করি, তাই না, মনে থাকবে না? আচ্ছা, এখন তারপরে কি আছে তুমি দেখো, তোমাদের বইতে দেওয়া আছে হচ্ছে ভার্টিবাল ক্যানেল। তাহলে এটা কি ভার্টিবাল ক্যানেল না, এই যে ভার্টিবাল ক্যানেল পেলাম না? তো ভার্টিবাল ক্যানেলের মধ্যে কি কি আছে, এর ভিতরে ঝিল্লি বা মেনিনজাস সহ কি থাকবে, তোমার হচ্ছে সুষুম্না কাণ্ড থাকবে। তাহলে এইটার মধ্যে দিয়ে তোমার আসবে কি, স্পাইনাল কর্ড, এটার মধ্যে থেকে আসবে স্পাইনাল কর্ড। কি পাবো, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড বললে গুণা হবে যদি এর সাথে না বলো মেনিনজেস, মেনিনজেস, মেনিনজেস বলতেই হবে। মেনিনজেস মানে স্পাইনাল কর্ডের আবরণ, পাইছো না, ব্রেইনের আবরণ পড়ছো না, তো মেনিনজেস মানে ব্রেইনের আবরণ, একই ছিল। এবং আরেকটা কি থাকবে, তাহলে এখানে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে রক্তবাহিকা, তাহলে এখানে রক্তবাহিকা থাকতে হবে। ঠিক আছে, তাহলে ব্লাড ভেসেল বা রক্তবাহিকা, রক্তবাহিকা ভাই সব জায়গায় থাকতে হবে, রক্ত যদি না যায় তাহলে তো বাঁচবেই না, মানুষ বাঁচবে না তো। ঠিক আছে না, তাহলে বললাম। এখন আমরা এটা কি পড়ালাম, এটা হচ্ছে ভার্টিব্রা পড়ালাম। তাহলে ভার্টিব্রা এটা কি আদর্শ ভার্টিব্রার গঠন, এরকম অনেকগুলো ভার্টিব্রা নিয়ে আমাদের মেরুদণ্ড গঠিত। এখন তাহলে মেরুদণ্ড সম্পর্কে আমরা একটু পড়ি, তাই না? মেরুদণ্ড সম্পর্কে একটু পড়ে দেখি তো কি কি হয়। মেরুদণ্ড কই গেল, এই যে, তো এই যে মেরুদণ্ডের কথাটা তোমাদের বইতে এখানে আছে, সব ঠিক আছে তো, সমান সমান। এই মেরুদণ্ডটা তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, এটা মেডিকেলের প্রশ্ন সহ সব জায়গায় এই প্রশ্নগুলো আসে, সেটা হচ্ছে যে এই মেরুদণ্ড মেয়েদেরটা কতটুকু বড় আর ছেলেদেরটা কতটুকু লম্বা, কেউ বলতে পারবা এখানে, কেউ জানো? তোমরা তো সেকেন্ড টাইম দিচ্ছ, তোমরা তো অন্তত একবার পড়ার কথা, পড়ছো না কখনো? রেটিনার বইতে ছিল না, ডাইজেস্টে ছিল না, ছিল তো, পড়ো নাই, কেউই পড়ো নাই। রেটিনার ডাইজেস্টে ছিল, কম্পানিয়ন বুক ছিল, দুনিয়ার সব বই ছিল, কিন্তু কেউ পড়ো নাই। এটা কি, তাহলে একটা হচ্ছে 70 সেন্টিমিটার, কার বলতো, কারা বড় হবে, ছেলেরা নাকি মেয়েরা? এরা। আচ্ছা, আরেকটা হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে 60 সেন্টিমিটার হচ্ছে মেয়েদেরটা, দেখো তোমাদের বইতে এটা লেখা আছে। তাহলে মেয়েদেরটা হচ্ছে 60 আর আমাদের হচ্ছে 70, তাহলে গেল। এখন আরেকটা জিনিস দেখো, তাহলে আমি কশেরুকা তখন দেখালাম, তাহলে দুইটা কশেরুকার মধ্যে যে ডিস্ক থাকলো সেটাকে কি বলা হচ্ছে, ইন্টারভার্টিবল ডিস্ক। ওই যে আমি যে চিত্রটা, ওই চিত্রটা, ওহো চিত্রটা চলে গেছে। তাহলে এই একটা কশেরুকা আর এই একটা কশেরুকা, এই দুইটা কশেরুকার ভিতরের যে ডিস্কটা থাকে এটা হচ্ছে বলে ইন্টারভার্টিবল ডিস্ক, আর ইন্টারভার্টিবল ফোরামেন এখান থেকে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আর কিছু নাই,
এখন ইন্টারভার্টিবাল ডিস্ক সম্পর্কে তোমাদেরকে একটু পড়তে হবে, তোমরা একটু লিখে নাও। ইন্টারভার্টিবাল ডিস্ক, ইন্টারভার্টিবাল ডিস্ক, ইন্টারভার্টিবাল ডিস্ক সম্পর্কে কি পড়বা, যে এরা হলো, এদের আরেকটা নাম আছে ইন্টারভার্টিবাল ডিস্ক, সেটা হলো সিমফাইসিস, সিমফাইসিস, ঠিক আছে, ইন্টারভার্টিবাল ডিস্ককে বলা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, ইন্টারভার্টিবাল ডিস্ক কি নির্মিত, তরুণ আস্থি নির্মিত, কি তরুণ আস্থি নির্মিত, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। শেষ, এটুকু হচ্ছে তোমার এখানে গেল। তো ভার্টিব্রাকে তাহলে তোমরা বুঝছো, আর কোনো কিছু সমস্যা আছে এখানে বলো তো, বলো, এই বলো না কেন, সমস্যা আছে আর কোনো? আমি কি আবার রিভিউ করবো এটা? এই বলো, তোমরা বলো, রিভিউ করবো, রিভিউ করবো, আবার রিভিউ করতে বললে আবার রিভিউ করবো 2-3 মিনিটের মধ্যে রিভিউ করবো। আচ্ছা, আমি জানি তোর সমস্যা আছে, এই জন্য আমি আবার করাচ্ছি। দেখো 2 মিনিট ভালো করে মনোযোগ দিয়ে শুনবি, অন্যদিকে তাকাবি না। এটা ক্লোজ করে দিলাম, আমি তোকে বোর্ডের চিত্র আঁকায় দেখাই। দেখ, এটা দেখ, ধরো হচ্ছে কি হলো, মেরুদণ্ড কতটুকু গেল, মেরুদণ্ড গঠিত হবে কি, মেরুদণ্ড গঠিত হবে, মেরুদণ্ড গঠিত হবে কি, মেরুদণ্ড গঠিত হয় কি নিয়ে বলো, অস্থিখণ্ড নিয়ে। তো অস্থিখণ্ড গুলাকে কি বলা হচ্ছে, ভার্টিবা। তাহলে আমরা ভি লিখলাম, শুধু এতটুকু লিখলাম, ভি, ভার্টিবা দিয়ে গঠিত হয়, ঠিক আছে। তো এগুলাকে বলা হয় অস্থিখণ্ড বা কশেরুকা বা ভার্টিব্রা। তাহলে এই পাশে একটা ভার্টিবা আর এই পাশে একটা ভার্টিবা, দুইটা ভার্টিবা আছে, তাহলে উপরে একটা ভার্টিবা নিচে একটা ভার্টিবা। তো দুইটা ভার্টিবার মধ্যবর্তী একটা জায়গা আছে, এই জায়গায় একটা ডিস্ক থাকে, হ্যাঁ। তো ওই ডিস্কটার নাম কি তাহলে হবে, এই দুইটার মধ্যবর্তী একটা জায়গায় ডিস্ক থাকবে, তো ওই চিত্র অমন আঁকাইলে ভালো দেখা যাচ্ছে না, এরকম চিত্রই আঁকাই, ঠিক আছে, এই যে চিত্র। তাহলে দেখো, এই যে মাঝ বরাবর যে দূরত্বটা, এখান থেকে এটা হচ্ছে কি তোমার ইন্টারভার্টিবাল ডিস্ক, এখানে থাকবে কি ভার্টিবাল ডিস্ক, ঠিক আছে। আর এই পাশের যে ফোরামেন, এই যে ছিদ্রটা, এখানে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রকে বলা হয় ইন্টারভার্টিবাল ফোরামেন। মানে এই একটা কশেরুকা, এই একটা কশেরুকা, দুটোর মাধ্যমে একটা ইন্টারভার্টিবাল ফোরামেন। তাহলে ইন্টারভার্টিবাল ফোরামেনের মধ্যে কি কি থাকে, এক নম্বরে থাকবে হচ্ছে ব্লাড ভেসেল, এক নম্বর কি ব্লাড ভেসেল বা রক্তবাহিকা, আর 2 নম্বর কি থাকবে, নার্ভ থাকবে, ঠিক আছে, শেষ। এখন আর এই সোজা যদি থাকে, তখন সেটাকে বলা হয় কি, ভার্টিবাল ফোরামেন গুলো একসাথে যুক্ত হয়ে সবগুলো যদি একটা নলের মতো গঠন, তখন ক্যানাল। ক্যানালের মধ্যে কি কি থাকে, একটা থাকবে হচ্ছে ব্লাড ভেসেল, কমন কথা, বিভি, বিভি মানে ব্লাড ভেসেল বা রক্তবাহিকা। আর একটা কি থাকবে তোমার, কি বলো, স্পাইনাল কর্ড থাকবে, স্পাইনাল কর্ড। কিন্তু স্পাইনাল কর্ড বললে গুণা হবে, তার সাথে কি বলতে হবে, মেনিনজাস বলতে হবে। তার মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এটুকু বললেই তো মোটামুটি শেষ। আর কিছু আছে এখানে বল, বুঝিস নাকি? এখন এই যে ইন্টারভার্টিবাল ডিস্কটা, এটাকে আরেকটা নাম বলা হয়, তোমাদের অনেকের বই, মানে তারা কি নাম দেয় নিজেরাও বোঝে না, এক একটা সিমফাইসিস বলে, যাই হোক সিমফাইসিস বলে। এবং এটা কি নির্মিত, তরুণাস্থি নির্মিত, কি নির্মিত, কার্টিলেজ। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? এই সমস্যা আছে তোর? ঠিক আছে, বুঝিস কিন্তু, তোর কিন্তু খবর আছে তাছাড়া। আচ্ছা, তাহলে দেখো, এটুকু গেল আদর্শ কশেরুকার অনেক কিছু পড়ানো হলো। ভার্টিবাল বডি এখানে সব পড়ানো হয়ে গেছে, দেখবা যা যা পড়ানো দরকার সব পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। বক্ষপিঞ্জর, স্টারনাম, এমবিএক্স মনে রাখবা, এমবিএক্স কি মনে রাখবা, এম এম বি এক্স। এম মানে মেনোব্রিয়াম বডি, আর হচ্ছে কি জিফয়েড প্রসেস। তাহলে মেনোব্রিয়াম তোমার হচ্ছে কি, একটা স্টারনামে কয়টা অংশ পাওয়া যায়, 3টা অংশ, কি কি, তোমার হচ্ছে কি মেনোব্রিয়াম, বডি আর জিফয়েড প্রসেস। এটুকু জানলে হবে, আর কিছু পড়া লাগবে না। তারপর হচ্ছে কি, তারপর এখানে যাও, আর একটু উপরে যাও, এখানে পাঁজরের অস্থি কথাবার্তা লেখা আছে, খালি এই যে এখানে কি আছে, কোষুকার যে অংশগুলো আছে না, খালি হেডলাইন করবে, কি কি পাওয়া যায়, ক্যাপিচুলাম, টিউবারকল, অ্যাঙ্গেল, শ্যাপ, শেষ, আর কিছু না। এখন একটা জিনিস পড়াবো, এটা আসে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা সব জায়গায় আসছে, কোস্টাল কার্টিলেজ। কি পড়াবো, কোস্টাল কার্টিলেজ। তো একটু আগে যে পড়লা রিপস বা পরশুকা, ওইগুলাকে আর কি কোস্টাল কথাবার্তা বলে, ঠিক আছে। তার মানে হচ্ছে কোস্টাল কার্টিলেজ কোথায় পাওয়া যাবে, ওইটাই
এই যে রিবস গুলা আরেকটার সাথে যে এটার সাথে যুক্ত হবে তখন যে কার্টিলেজ দিয়ে যুক্ত হয়, যেহেতু কোস্টাল এই অংশটা, এই জন্য এটাকে বলা হয় কি কোস্টাল কার্টিলেজ। তাহলে পোর্শকা স্টারনামের মাঝে সংযোগ স্থাপনকারী অংশ হচ্ছে কোস্টাল কার্টিলেজ। এটা কি তরুণাস্থি নির্মিত। কার্টিলেজ মানে কি তরুণাস্থি, আর কোস্টাল মানে হচ্ছে ওইটা রিবস বা ওইটাকে বোঝাচ্ছে। বুঝছো? ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? বলো ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? প্রকৃত পশুকে কোন কোন জোড়া সেটা একটু পড়বে, এগুলো আমি দেখাবো না, এগুলো তো রিডিং পড়ার জিনিস। তারপরে যদি না পারিস এইটাই আবার ভাইয়া এইটা আসলে এই বই এটা আছে ওই বই এটা আছে, ভাই তুই এই বই পড়বি, তোর তো আমি অন্য বই পড়াচ্ছি না, তুই এই বই পড়বি না, এটাই শেষ। কোস্টাল ফ্যাসেট কোথায় পাওয়া যায়? কোস্টাল কথা আসলে পরে এখানে দিয়ে দিবা, শেষ। উপাঙ্গীয় কঙ্কাল, দেখো আমি বলছিলাম না যে 10 পৃষ্ঠা প্রণ শেষ হয়ে গেছে, এখানকার সবকিছু প্রায় শেষ হয়েছে, দুই একটা লাইন করে আছে একটু দাগানো লাগবে। এফ আকৃতির হচ্ছে কি এটা ক্লাভিকল, দেখতে এটা লেখা এফ আকৃতির কথা লেখা আছে। স্ক্যাপুলা, স্ক্যাপুলার যে প্রসেস গুলা আছে, হ্যাঁ এই প্রসেস গুলা আমরা দেখাই নাকি পরে পর প্রসেস গুলো আমি চাচ্ছি সবগুলোর প্রসেস একসাথে পড়াবো, একটা শখের মতো করে দিব যে এই যে প্রসেস আছে এটা এইভাবে মনে রাখা যায়। বুঝছো? ওইটা আমরা নেক্সট ক্লাস যেটা হবে সেটা দেখাই দেবো। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি আমরা এই জিনিসটাকে একটু দেখাই, স্ক্যাপুলাকে একটু পরিচয় করাই দিই তোমাদেরকে। স্ক্যাপুলার কি কি পাওয়া যায় অন্তত দেখো। এই স্ক্যাপুলাটাকে যদি তুমি দেখো, তুমি দেখলে এখন তো আমার কাছে আমার রুমে আছে কিন্তু এখানে নাই। এই যে একটা অংশ দেখতেছো না, এই যে এই কালারটা, এইটাকে বলা হয় স্পাইন। এটাকে কি বলে? স্পাইন। স্পাইন মানে কি? কাটা। স্পাইন মানে কি? কাটা। তাহলে এটাকে বলা হয় কি? স্পাইন। বুঝছো? আচ্ছা স্পাইন কাটা, তাহলে স্ক্যাপুলার কাটা বা স্পাইন বা স্পাইন অফ স্ক্যাপুলা। এই স্পাইনের এই স্পাইনের উপরের অংশটুকু যেটুকু, এটাকে বলা হয় সুপ্রা। সুপ্রা মানে কি? উপরের। সুপ্রা মানে কি? উপরের। আর নিচের যে অংশটা এটাকে বলা হয় কি? সাব। সাব, কিন্তু সাব যদি তুমি না বলো, আবার এই ভাষায় বলা হয় হচ্ছে ইনফা। কি বলা হয়? ইনফ্রা। ইনফেরিয়র, সুপিরিয়র। সুপিরিয়র মানে উপরে, ইনফেরিয়র মানে নিচে। বুঝছো? আপওয়ার্ড, ডাউনওয়ার্ড। আপওয়ার্ড মানে উপরে, ডাউনওয়ার্ড মানে নিচে। মানে মেডিকেল অনেক টার্ম আছে তো ওগুলো তো তোমরা সাব মানেও নিচে হয়। তাহলে দেখো এটা হচ্ছে ইনফা স্পাইনাস, এটাকে কি বলা হয়? ইনফা স্পাইনাস। তাহলে এই স্পাইনের উপরের অংশটাকে বলা হয় কি? সুপ্রা স্পাইনাস, আর নিচের অংশকে বলা হয় ইনফা স্পাইনাস। দেখো স্পাইনাস এটাকে বলা হয় স্পাইন, তাহলে উপরেটা স্পাইনাস, নিচেটা হবে কি? স্পাইনাস। কিন্তু এটা হচ্ছে নিচে, তারপরে ইনফা, উপরে মানে সুপ্রা। ঠিক আছে? এইটা দেখো এখন আমি একটু একটু মুছে দেই, মুছে দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি দেখো এই যে একটা অংশ দেখতেছো না, একটা অংশ, এই অংশটা হচ্ছে কি একটা গহ্বর, সেটার সাথে কি লেগে থাকে? হিউমেরাস। যে এটা হিউমেরাস যেটা আছে এটা লেগে থাকে। তাহলে এই স্ক্যাপুলারে যে হিউমেরাস যেটা আছে এটা তাহলে কোথায় লেগে আছে? এই যে গহ্বরের সাথে, গ্লিনয়েড গহ্বর, এটাকে কি বলা হয়? গ্লিনয়েড গহ্বর। এটার সাথে কি লেগে থাকে? হিউমেরাস। ক্লিয়ার? আর এখানকার কোরাকয়েড প্রসেস টসেস এগুলো আমরা প্রসেস যখন পড়াই তখন প্রসেস পড়াবো, এখন আমি পড়াচ্ছি না। ঠিক আছে? তাহলে এটা আমরা দেখো, তাহলে এখানে শেষ স্ক্যাপুলার কাটা, সুপ্রা স্পাইনাস, ইনফেরিয়র স্পাইনাস এগুলো শেষ। এখন আমরা পরের পৃষ্ঠা যাই, তোমাদের কতটুকু পড়া হয়েছে তোমরা দেখবা। ঊর্ধ্বাঙ্গ ঊর্ধ্বপাতের হিউমেরাসের কাহিনী। হিউমেরাসকে বলা হয় হচ্ছে এই যে দুঃখ, এখানে লেখা আছে, এগুলো আর আমি বলতে চাচ্ছি না, রিডিং পড়ার জিনিস, শুধু শুধু বোর্ডের সময় নষ্ট করে তো লাভ নেই। এগুলো পড়ানো হয়ে গেছে, এখান থেকে পড়ানো শেষ। ইলিয়াম স্টিয়াম পিবিস, এখানের সাথে গ্লুটিয়াল রেখা কোথায় পাওয়া যায়, কথাটা একটু খুঁজে বাই করে পড়বা, দেখবে যে কোথায় আছে গ্লুটিয়াল রেখা। অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম কি? হোমওয়ার্ক। অ্যাসিটাবুলাম কি? আমি ধরবো, এটা ধরবো, শিওর ধরবো। অ্যাসিটাবুলাম কি? এই জিনিসটা ধরবো। এখন দেখো যে এই জিনিসটা মজার একটা করা হয়। অপু ভাইয়ের নাম শুনছো না? অপু ভাইকে চেনো তোমরা এখানে কেউ? তুই তো চিনিস, তুই চিনিস তাই না? অপু ভাইকে চিনিস না? তুই চিনিস না? তুই চিনিস না? সেটা তো বলছে, কেউ চিনিস নাকি? অপু ভাই, মিডিয়ামের অপু ভাই এখন চিনে, মিডিয়াম বললে চিনে, না হলে চিনে না। আচ্ছা, তো আমি ওনাকে দিয়ে মনে রাখতাম, আবার অপূর্ব অপু আছে না, তো ওনাদের দিয়ে মনে রাখতাম একটা জিনিস, সেটা হলো পড়াই, তোমাদেরকে পড়াই একটু। ওপো, ওপো। আচ্ছা দেখো এই ও থেকে এটা মনে রাখবা হচ্ছে অগভীরের স্বরেও আছে, আর পু থেকে মনে রাখবা হচ্ছে কি? পুরুষ। পু থেকে পুরুষ, তাহলে উপভাই থেকে মনে রাখবা। এখন উপভাই তো পুরুষ মানুষ, তো উনি তো মোটা তাজা হয়েছে আগে, যদিও আমার থেকে বেশি ছিল, চিকন ছিল, এখন তো মোটা তাজা হয়ে গেছে, তাহলে ভারী। পুরুষ মানুষ ভারী হয় স্বাভাবিকভাবে। আমি আমি এখন পর্যন্ত ভারী হইতে পারি, কিছুদিন খাওয়া দাওয়া করে ভারী হবো, তুমি বেশি বেশি ভর্তি হবো, বুঝছো? আচ্ছা দেখ, তারপর কি? আকারে বড়। তারপর কি হবে? অপেক্ষাকৃত কি ছোট? পেলভিসের ছিদ্র ছোট, পেলভিসের ছিদ্র ছোট হবে। ঠিক আছে?
আচ্ছা, তারপর আসো কি বড় ও পার্শ্ববর্তী। ওই যে পদে মনে রাখবো হচ্ছে অপবায়ের পদ থেকে মনে রাখবো বর কারা হয়, বর কারা হয়, পুরুষরা হয়। তো বর মানে বড়, বর মানে বড়, শেষ। তাহলে পার্শ্ববর্তী শেষ। কারণ এটা পড়লে আর ওটা পড়ার দরকার হয় না। তোমরা ছক পড়ার নিয়ম বুঝো, ছক পড়তে হয় বা এরকম যখন পার্থক্য পড়তে হয় স্পেশালি, তখন একটার পার্থক্য পড়তে হয় আর একটার পার্থক্য দেখা লাগে না। ঠিক আছে, বুঝছো? তাহলে তোমরা এটা ভালো করে মনে রাখতে পারবা। যাই হোক, যে কোনো একটা দুইবার প্রথমবার কিন্তু রিডিং করে নিবা, তারপর আবার প্রথমবারই বাদ দিয়ে দিও না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ দু একটা স্পেশাল কথাবার্তা থাকতেই পারে। তাহলে এটা ক্লিয়ার, এখান থেকে গেল, এটা গেল। আর কি পড়া আছে? দুইটা ক্লাসের তো একবার দেখাচ্ছি, তো সেদিনকার পড়া আজকে পড়া, এই জন্য তোমাদের মনে হচ্ছে অনেক পড়া হয়েছে। তারপর তো কোচিং গুলাতে যখন আমরা লাস্টের দিকে ক্লাস নেবো, আমরা যখন কোচিং আমরা নিজেরাই করাবো, তখন দেখবো যে এই অধ্যায় 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আর একটা অধ্যায় শুরু করে দিচ্ছে তখন। আচ্ছা হোক, নিম্নবাহু, নিম্নবাহু পড়ানো শেষ। এখানে কি পড়াবো? আর কিছু পড়ানো নেই। সিসাময়েড অস্থি পাইছো? এটা পড়ছো এখান থেকে? তৌনাস্থি, অস্থি। এখন তোমাদের মোটামুটি এগুলো পড়ানো শেষ। এখানে আমি এগুলো অস্থির যে টপিকটা আছে, এগুলো চিত্র আঁকায় আঁকায় দেখানো লাগবে, সো আমি এটা দেখাচ্ছি না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমরা লাস্টের দিকে যাই, লাস্টের দিকে কিছু জিনিস বাকি আছে, ওটা দেখাই। তো আমি লাস্টের দিকে যাব, আমি এখান থেকে বাইর হয়ে যাই, আমরা ইতে যাই। কঙ্কাল তন্ত্রের কার্যক্রম দেখবো। কি দেখবো? ও একটা জিনিস এক্সট্রা তোমরা লিখে নিবা তো, পিউবিক আর্টস। কি লিখবা? পিউবিক আর্টস, পিউবিক আর্টস। তোমার পুরুষের পিউবিক আর্টসের যে কোণটা আছে, এটা আলিম স্যারের বইতে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রির বেশি মহিলা। 90 ডিগ্রি হচ্ছে বেশি কাদের? পিউবিক আর্টসের কোণ 90 ডিগ্রি বেশি হচ্ছে মহিলাতে, আর পুরুষে হচ্ছে 90 ডিগ্রি কম। আলিম স্যারের বইটা একটু রিডিং করবো। পিউবিক আর্টসের কোণ, এই কোণের মানটা লাগবে, আসে পুরুষের কত আর মহিলার কত। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে লিভার পড়বো। কি পড়বো? কঙ্কাল তন্ত্রের কার্যক্রম। কঙ্কাল ধর তাহলে কোথায় পড়াচ্ছে? এটা শেষের দিকে দেখা আছে, লিভার। আমি তোমাদের অস্থি, তৌনাস্থি, পেশি বাদ রাখছি, ওটা নেক্সট ক্লাসে পড়াবো, বুঝছো? তাহলে দেখো লিভার, লিভার একটা লিভার আমরা আজকে পড়বো কি, আর একটু মোটা করে দিই লেখাটা। এটা হচ্ছে কি লিভার, এটাকে কি বলে? লিভার। তো লিভারের কয়টা অংশ থাকে এটা আগে জানতে হবে। একটা লিভারের কয়টা অংশ থাকে বলো? কি কি? বলো, নাম বলো, প্রথমটা বলো। তাহলে লিভার বাহু বা লিভার আর্ম, আমি ছোট লেখা মেলে, লিভার বাহু লিভার আর্ম, ঠিক আছে? তো লিভার বাহু লিভার আর্ম, তো লিভার বাহু লিভার আর্মের অন্য আরেকটা নাম আছে, কি কেউ বলতে পারবা? বলো, পারবা? তোমরা জানো না, ওটা বই তো পড়ো নাই, পড়লে না পারবা, সেজন্য লিখে দিচ্ছে। সেটা হচ্ছে রডস, কি বলা হয়? রডস বা রডোস, যেটাই বলো তোমরা যেভাবে উচ্চারণ করো। তারপর হচ্ছে কি পিভট, কিও আছে পিভট, আমি পিভট লিখি, পিভট, পিভট, তাই না? তো পিভটের অন্য নাম কে বলতে পারবা? বলো, পিভটের অন্য নাম কি? সন্ধিস্থল। সন্ধিস্থল কি? পিভটের অন্য নাম হচ্ছে সন্ধিস্থল, মানে যেখানে দুইটা হাত হচ্ছে সন্ধিস্থল, এটা বলতে পারো। আরো আরেকটা নাম আছে, সেটা কি বলো? কেউ পারবা? পিভটের আরেকটা নাম আছে, সেটা কি বলো? পিভটের আরেকটা নাম আছে, পড়িস নাই বেটা, মনে নাই না, পড়িস না, এটা বল, পড়িস নাই, পড়ছিস মাঝে মাঝে বই পড়ছিস, সেটা হচ্ছে কি ফালকাম। এটা কি? ফালকাম, এটা আলিম স্যারের বইতে আছে ফালকাম, কিন্তু তোমাদের বইতে মনে হয় দেয় না। তারপর কি? প্রচেষ্টা বা ইফোর্ট, প্রচেষ্টা বা ইফোর্ট। লাস্টে কি আছে? লোড। লোড মানে কি? ভার। তাহলে এই কয়টা হলো? 4টা অংশ। একটা লিভারের কয়টা অংশ? 4টা অংশ। ভালো কথা, 4টা অংশ পাইছি লিভারের। তো লিভারে 4টা অংশ পাইলে তো হবে না, আরো কাহিনী আছে। এখন আমাদের লিভার চিনতে হবে কোনটা কোন শ্রেণীর লিভার। ওখানে চিত্র দেওয়া আছে, আমি চিত্র দেখাচ্ছি না, জাস্ট মনে রাখার টেকনিক শেখাচ্ছি। এখান থেকে এতটুকুই লাগবে, কোনটা কোন শ্রেণীর লিভারের এক্সাম্পল, জাস্ট এতটুকু বললেই এনাফ, আর কিছু লাগবে না। দুনিয়ার যত অ্যাডমিশন টেস্ট আছে এই কথা বেশি আসবে না কিছু, ঠিক আছে? তাহলে তো আমরা কিভাবে খেয়াল করব, কিভাবে মনে রাখবো, কিভাবে বুঝবো যে কোনটা কোন শ্রেণীর লিভার?
তো তোমার এখানে কি আছে, এই যে পিভট সন্ধিস্থল, একটা মানে সংযোগ স্থল একটা মাঝে থাকবে। তাহলে আমরা এই পিভটটা দিয়ে একটা কল্পনা করি, যদি পিভট, লাল কালার দেওয়া যাবে না, যদি এই পিভটটা মাঝে থাকে, পিভট কোথায় থাকবে, পিভট যদি মাঝে থাকে, ধরো পিভট আছে তিনটা অংশ থাকবে স্বাভাবিকভাবে একটা আইতে, তাহলে পিভটটা যদি মাঝে থাকে, পিভট, তাহলে এটা কোন শ্রেণীর দিব সেটা আমরা দেখি। পিভট মাঝে, কোণে কি আছে আমার দেখার দরকার না, আগে পাশে কি আছে আমি দেখতেছি না, আমি মাঝে খালি দেখবো। কোনটা দেখবো, মাঝে। তুমি যদি আগে কোনটা আছে, পরে কোনটা আছে, আবার মাঝে কোনটা আছে, তিনটাই ধরতে যাও, শিওর তুমি এটার থেকে মার্ক পাবা না, তুমি মিস করবা, ভুল করবাই। তাহলে কি তুমি কি মনে রাখবা, মাঝে কি আছে, মাঝে কি আছে তোমার এটা মনে রাখতে হবে। তোমার মাথায় তোমার হচ্ছে এইটা হচ্ছে মাঝের অংশ, এই মাঝের অংশ পেট নাকি ওইটার কি আছে এটা দেখতে হবে। তুমি মাঝে, মাথা উপরে আছে, এটা পা আছে নিচে, এটা তিনটাই দেখতে গেলে প্যাচ লাগাবো। তাহলে মাঝে যদি পিভট থাকে তাহলে ওটাকে কি বলবো, প্রথম শ্রেণী। কি বলবো, প্রথম শ্রেণী বলবো, ওটাকে কি বলবো, প্রথম শ্রেণী। তো এক্সাম্পল কি আছে বলো দেখে, আমরা এক্সাম্পল গুলো লিখি। তাহলে কি আছে এক্সাম্পল, কাঁচি, কাঁচি। আরো এক্সাম্পল আছে বলো। তাহলে মাথার, মাথা মানে মাথার খুলি, এক কথা, মাথা, মাথাও কি প্রথম কশেরুকা। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো কি এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বইতে, দেখো তো আছে, নাই। আরেকটা জিনিস লেখো, দেখো একটা লাইন লেখা আছে সুন্দর করে বোল্ড করে লেখা আছে যে অল্প বল প্রয়োগে বেশি ফল। তো এটাকেও মনে রাখার সিস্টেম তুমি মনে রাখবো যে অল্প বল, অল্প বল বেশি ফল, অল্প বল বেশি ফল কোথায় পাবো আমরা, প্রথম শ্রেণীতে। তো এইটা এটুকু করলে হয়ে যাচ্ছে। তো মনে রাখার কি কোনো টেকনিক লাগবে নাকি এইভাবে মনে থাকবে, নাকি টেকনিক দিব? আচ্ছা তারপর দিয়ে দিই, যাদের আবার টেকনিক লাগে, তারা আমার মতো অবুঝ কিছু পারে না, তারা দেখো মাথা কয়টা তোর, তোর মাথা কয়টা, কার জন্য দুইটা রে, আচ্ছা মাথা হচ্ছে একটা, প্রথম কশেরুকা, তার মানে প্রথম আছে, মাথাও একটা, সবই এক, তার মানে কি এটা প্রথম শ্রেণীর লিভার। কাঁচি সারা জীবন, এই যে একটু কিছু পর্যায়ে পরীক্ষায় কি ফেসবুকে পোস্ট দিবে, মানুষ মূলত একা, তার মানে মানুষ মূলত একা আছি, কি হয়, একা আছি, একাশি বা একা আছি। তাহলে একা মানে এক, এক মানে প্রথম শ্রেণীর লিভার, তাহলে প্রথম শ্রেণীর লিভার এক্সাম্পল পারছো। বেশি ফল অল্প বল, তাহলে অল্প বল বেশি ফল, ফলের মধ্যে কি আছে, ফ আছে, ফ মানে কি ফার্স্ট, ফ মানে কি ফার্স্ট, ফার্স্ট মানে কি প্রথম শ্রেণীর লিভার। তাহলে প আর ফ, এই যে প আর ফ, তাহলে এটা হচ্ছে প ফ, ঠিক আছে না, মনে থাকবে না এখন। তাহলে পিভট মাঝে থাকবে, তাহলে প্রথম শ্রেণীর লিভার ক্লিয়ার। আর কখনো ভুল হবে এগুলা, এই টেকনিক দেবো না, মাথা একটা, এক নাম্বার, কাছে একা আছে, সারা জীবন একা থাকে, সারা জীবন খালি পোস্ট করে যে একা আছি, আমি আবার যা পোস্ট করবো আজকে, মানুষ মূলত একা। আচ্ছা তারপর আসো, এখন মনে করো যে আমি ওইটা মনে রাখলাম না, আমরা ভারকে মাঝখানে দিয়ে দিলাম। মনে করো আমি এটা বললাম না, ভার দিলাম, কোথায় কি আছে আমি তা জানি না, খালি ভারকে মাঝখানে দিলাম। তাহলে এটা কোন শ্রেণীর লিভার হবে, এটা কি হবে, দ্বিতীয় শ্রেণীর। এটা দেখে একটা জিনিস মনে পড়তেছে, যাই হোক এটার এক্সাম্পলটা বলো দেখি। ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি দ্বিতীয় শ্রেণীর লিভার। এটার কাজটা কি বলো, সামান্য প্রচেষ্টায় বেশি ওজন উপরে, সামান্য প্রচেষ্টা, সামান্য প্রচেষ্টা লিখছে ওটা, বেশি ওজন, এক কথায় এখানে আমি ওজনটা লিখবো, এখানে হচ্ছে ওজন, বেশি ওজন। তাহলে তুমি এটাকে মনে রাখার টেকনিক লাগবে, এই যে ঠেলা একটা শব্দ, গাড়ি একটা শব্দ, দুইটা শব্দ শেষ, সেটা তো বলতেছে ঠেলা গাড়ি, হয়তো এটাও তুমি বলতে পারো একটা শব্দ, এটা একটা শব্দ, একটা শব্দ, দ্বিতীয় শব্দ। আর এই যে ঠেলা গাড়ির বানান ভুল গেছে, এটা হবে, আচ্ছা হোক, আমি জানি বানান দেখেও ভুল করছে নাকি, আচ্ছা হোক। আরে তোমার আমি গল্প বলি, আমি হচ্ছে ফিজিওলজি পরীক্ষা দিই, ফিজিওলজি পরীক্ষা দিতে আমি 14টা 15টা ওয়ার্ড লিখি, তার মধ্যে 7-8টা ভুল যায়। আমি যে মার্কটা পাই, ভালো করে পরীক্ষা দিয়ে যে মার্কটা পাই, ম্যাডাম ওই 3টা ওয়ার্ড ভুল করলে 1 মার্ক কাটে, ওই মার্ক ওখান থেকে আমার কাটে দেয়, আমি আবার ফেল যাই। আমার তো দোষটা, আমি ভুল করলে আমি কি করবো। এই যে আমার একটা কিরাম খেলতে গেছিলাম, আমার একটা ভাতিজা ছিল, তোরে বলছি তো এই সুদা মার, ও ওই সুদা মারতে যায়, অন্য সুদা চলে গেছে, আমি তো ঠিকই মারছি, এখন ওই দিকে গেলে আমি কি করবো। তো এই কথা হচ্ছে আমার, আমি তো ঠিকই লিখছি, এখন ভুল লিখলে তো আমার কিছু করার নেই। এখন আসো বেশি ওজন, কি হলো, বেশি ওজন,
আচ্ছা, বেশি ওজন যেটা, তাহলে ওজনের ইংরেজি কি? ওয়েট। ওয়েট না? ঠিকই তো আছে, তাই না? তাহলে কি টু, টু বানানে কি আছে? ডাব্লিউ আছে। টু বানানে ডাব্লিউ আছে, ওজনের ইংরেজি ডাব্লিউ আছে। তার মানে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হবে? বেশি ওজন। বেশি ওজন কি হতো? আর একটা জিনিস আছে লাস্ট অফ অল, যেটা জিনিস পড়ালে আজকের মতো ছুটি হবে, সেটা হলো গতি। কি? গতি। এবারটা লিখেই তো রাখছে, গতি তিন, গতিন। তার মানে হচ্ছে গতি, বেশি গতি বা দ্রুত গতির যে কথাবার্তা থাকবে ওটা হলো তিন, তৃতীয় শ্রেণীর লিভার। এছাড়া তোদের বইতে যত শ্রেণীর লিভারের এক্সাম্পল পাবি, কোনো কথা ছাড়া চোখ বুঝে অ্যান্সার করে আসবি কোনটা তৃতীয় শ্রেণীর লিভার। যা কিছু থাকবে চোখ বুঝে অ্যান্সার করে দিয়ে আসবি। ভাইয়া বলছে দেখারও দরকার নাই যে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এখন আমাকে বল যে যা পড়াইছে তাকে বুঝছিস নাকি মাথার উপর দেখেছে সবকিছু? বুঝছো? তুমি বুঝছো? এই তুমি বুঝছিস? বুঝছিস? সত্যি বুঝছিস? আচ্ছা, তুমি বুঝছো? তো ওরা তুই হয়ে যাবে কিছুদিন পর, এখন নতুন আসছে জন্য তুমি পর্যন্ত আছে। আর এই দুইটা এটা এটা দেখবি কালকে ধরবো, পারবে না কিছু। পড়াশোনা কর এইচএসসি 26 ব্যাচ, না হলে কিন্তু সেকেন্ড টাইম হবে কুল পাবি না। বুঝছিস? এখন বল আর কিছু আছে? তাহলে এর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা অধ্যায় শেষ করে দেব, এবং দেন আমরা পরীক্ষা নিব। পরীক্ষার ডেট আমাদের মনে হয় দিয়ে দিছি না, রুটিনে দিয়ে দিছি না? পরীক্ষার ডেট দেয় নাই, পরীক্ষার ডেট দিয়ে দিছি। তো ওই দিন পরীক্ষা 2টা থেকে 3টা পর্যন্ত পরীক্ষাতে ক্লাস হবে। ঠিক আছে, এখন তোমরা ভালো করে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা করলে মোটামুটি এটার পরের ক্লাসটা শেষ হওয়ার পরের দিন, মানে এর পরের যে ক্লাসটা হবে সেটা শেষ হবে তারপরের দিন যেটা আছে সেদিন, মানে ক্লাস শুরুর আগে পরীক্ষাটা তোমরা ঢুকে যাবো, ক্লাস করবা। বুঝছো? বলো আর কারো কোনো সমস্যা থাকলে বলো। এখন তো শেষ, আর কি বলবো। তো আজকের মতো পর্যন্তই থাকুক। তোমাদের যদি কারো সমস্যা থাকে সেটা বলতে পারো, পরের দিন আমরা নেক্সট ক্লাসগুলোর সবকিছু দেখাবো।